দুশ্চিন্তা হচ্ছে, আমরা বাইরে থেকে গার্জিয়ানরা অনেক টেনশনে আসি যে ছেলেটা কেমন লিখতেছে, কি অবস্থা, কি করতেছে। মানে আমি মনে করি তাদের চেয়ে আমরা বেশি টেনশনে আছি বাইরে। এক এক বোর্ডে এক এক রকম কোচিং হচ্ছিল, দেখা যাচ্ছিল কোনো বোর্ডে কোচিং সহজ করছে, কোনো বোর্ডে কোচিং কঠিন করছে। এতে যারা সহজ করছে তাদের রেজাল্ট ভালো হতো, মন খারাপ করতো। তো এখন একটা সারা বাংলাদেশ একটা একই লেভেলে থাকবে এবং সব শিক্ষার্থীরা একই কোচিংয়ে পরীক্ষা দিবে, এটা একটা খুব ভালো দিক। তবে এটা আরও ডিক্লার দিলে, আগে ডিক্লার দিলে ভালো হইতো। তবে আমি মনে করি তারপর 11th আওয়ারের ডিক্লার দিলেও এটা ছাত্রদের মধ্যে কোনো ইফেক্ট করবে বলে আমার মনে হচ্ছে না, কারণ তারা প্রশ্নটা তো বই থেকেই করবে। আমার কাছে আমি গার্জিয়ান হিসেবে মনে করি যে একজন শিক্ষামন্ত্রী যেভাবে নকল মুক্ত করার চেষ্টা করতেছে, এটা একটা ভালো দিক। আমি গার্জিয়ান হিসেবে মনে করব যে এইরকমই একটা শক্ত পরিবেশ দরকার। আমাদের ছেলেরা ঢাকা কলেজে লেখাপড়া ভালোই করছে, প্রস্তুতি ভালোই নিয়েছে এবং তাদের প্রস্তুতির জন্য আমরা সর্বাত্মক তাদেরকে সহযোগিতা করেছি। তো একই কোর্সিনে যে পরীক্ষা হবে, এটা একটা ভালো দিক, খারাপ দিক না যে সবাই এক লেভেলে পরীক্ষা দিবে। এর আগে যেমন এক এক বোর্ডে এক এক রকম কোচিং হচ্ছিল, দেখা যাচ্ছিল কোনো বোর্ডে কোচিং সহজ করছে, কোনো বোর্ডে কোচিং কঠিন করছে। এতে যারা সহজ করছে তাদের রেজাল্ট ভালো হতো, মন খারাপ করতো। তো এখন একটা সারা বাংলাদেশ একটা একই লেভেলে থাকবে এবং সব শিক্ষার্থীরা একই কোচিংয়ে পরীক্ষা দিবে, এটা একটা খুব ভালো দিক এবং সরকারের এটা একটা ভালো সিদ্ধান্ত আমি মনে করি। তবে এটা আরও ডিক্লার দিলে, আগে ডিক্লার দিলে ভালো হইতো। তবে আমি মনে করি তারপর 11th আওয়ারের ডিক্লার দিলেও এটা ছাত্রদের মধ্যে কোনো ইফেক্ট করবে বলে আমার মনে হচ্ছে না, কারণ তারা প্রশ্নটা তো বই থেকেই করবে, বাইরে থেকে তো করবে না। জি 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 এবং আমি আজকে আপনাদের মাধ্যমে সকলের কাছে দোয়া চাই যে আমার ছেলে যাতে ভালো পরীক্ষা দিতে পারে, একটা ভালো রেজাল্ট করতে পারে এবং রেজাল্ট করে সে যাতে একটা ভালো জায়গায় যেতে পারে। অবশ্যই দুশ্চিন্তা হচ্ছে, আমরা বাইরে থেকে গার্জিয়ানরা অনেক টেনশনে আসি যে ছেলেটা কেমন লিখতেছে, কি অবস্থা, কি করতেছে। মানে আমি মনে করি তাদের চেয়ে আমরা বেশি টেনশনে আছি বাইরে। আমাদের মত বিভিন্ন রকম হতে পারে, কিন্তু আসলে সরকার তো সার্বিক সব বিষয়গুলো যাতে ভালো হয় ঠিক সেভাবেই তারা করতেছে। আজকে আমরা সরকারকে সাধুবাদ জানাই যে তারা যাতে আরও ভালোভাবে একটা অবস্থান করে এই ছাত্রদের দিক বিবেচনা করে আরও ভালো কোনো প্রক্রিয়া অবলম্বন করে, এটাই আমরা। না, নকল তো আগেও করতো না, আর এখন যে একটা কড়াকড়ি অবস্থান, আসলে নকল করে ভালো রেজাল্ট হয় না কখনো, লেখাপড়া করেই ভালো রেজাল্ট হয়। নকল করতে গেলে আরও মনে করেন ভুলভাল লেখে বা সময় কাভার করতে পারে না প্রশ্ন। আমার কাছে আমি গার্জিয়ান হিসেবে মনে করি যে একজন শিক্ষামন্ত্রী যেভাবে নকল মুক্ত করার চেষ্টা করতেছে, এটা একটা ভালো দিক। আমি গার্জিয়ান হিসেবে মনে করব যে এইরকমই একটা শক্ত পরিবেশ দরকার। সারা দেশে যে একযোগে পরীক্ষা হচ্ছে, আগে অভিন্ন প্রশ্নপত্রে দেশের মধ্যে আমার মনে হয় এটাই প্রথম। আর এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ যে সারা দেশে একযোগে পরীক্ষা হওয়াতে বোঝা যাবে যে ছাত্রদের যে মূল্যায়নটা বোঝা যাবে কোন ছাত্র কীরকম। এই দিকটা এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ। এবং এটা যখন শিক্ষামন্ত্রী যখন প্রথমে ঘোষণা দিলেন যে এবারে পরীক্ষাটা হবে অভিন্ন প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হবে, আমরা বাচ্চাদেরকে সেই মেসেজটা আমরা সাথে সাথে দিয়ে দিছি এবং বাচ্চারাও সাথে সাথে সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছে যে অভিন্ন প্রশ্ন পদ্ধতিতে যেহেতু পরীক্ষা। এবং আরও আমরা বলছি যে সারা দেশে সিসি ক্যামেরা থাকবে, পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন থাকবে এবং সেই সিসি ক্যামেরা কেন্দ্র থাকে, অর্থাৎ ঢাকা থেকে মনিটরিং করা হবে কোথাও নকল হয় কি না। এবার তো নকলের তো কোনো সুযোগ পাবে না শিক্ষার্থীরা। সুতরাং আমাদের যে সন্তান যারা লেখাপড়ার জন্য এবার এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তাদেরকে আমরা আগে থেকেই সজাগ করে রাখছি এবং সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে। এটা অবশ্যই একটা খুব ভালো পদক্ষেপ।